8 সেপ্টেম্বর 2025 আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে যে আন্দোলন হয়েছে সেখানে সব থেকে বেশি যে শব্দটা শোনা যায় সেটা হলো জেনজি। এখন প্রশ্ন হলো জেনজি কি, এদের কাজ কি, এদের উৎপত্তি কোথা থেকে, সব জানাবো আজকে ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম প্রশ্ন হলো জেনজি আসলে কি। যারা জানে না শুধু তাদের জন্য বলছি, জেনজি আসলে হলো একটা প্রজন্ম বা জেনারেশন। এর পুরো নাম হলো জেনারেশন জেড বা জেনজি। যারা 1997 থেকে 2012 এর মধ্যে জন্মেছে তাদেরকেই জেনজি বলা হয়। জেনজি ছাড়াও এরকম আরো 5টি প্রজন্ম রয়েছে, সেগুলি হলো সাইলেন্ট জেনারেশন, বেবি বুমার্স, জেনারেশন এক্স, মিলেনিয়ালস বা জেন ওয়াই আর জেনারেশন আলফা। সাধারণত 1928 থেকে 1945 এর মধ্যে যাদের জন্ম তাদেরকে সাইলেন্ট জেনারেশন বলা হয়। বর্তমান তাদের বয়স প্রায় 80+। এরা ছিল কঠিন পরিশ্রমী। সাধারণত 1946 থেকে 1964 সালে যারা জন্মেছে তাদেরকে বেবি বুমার্স বলা হয়। এদের আনুমানিক বয়স 61 থেকে 76 বছর। এরা আসলে সাইলেন্ট জেনারেশনদের সন্তান। এছাড়াও যুদ্ধের পর শান্ত পরিবেশে এরা বেড়ে ওঠে, স্থিতিশীল জীবন কর্মসংস্থান গড়ে ওঠে। এই জেনারেশনদের সময় গোটা বিশ্বে জন্মের হার অনেক বেড়ে উঠেছিল, তাই এদের বেবি বুমার্স বলা হয়। এরা সাধারণত 1965 থেকে 1980 এর মধ্যে জন্মেছে। এদের আনুমানিক বয়স 45 থেকে 60 বছর। এরা হলো বেবি বুমার্সদের সন্তান। এদের সময় প্রযুক্তি কিছুটা উন্নত হয়। এদের ঘরে ঘরে টিভি পৌঁছতে থাকে, প্রথম কম্পিউটার আসে এদের সময়। এদের জন্মের সময় হলো 1981 থেকে 1996 সাল। এদের বয়স 29 থেকে 44 বছর। এদের সময় প্রথম স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার শুরু হয়। এরা আগের সকল জেনারেশন থেকে অনেকটাই স্মার্ট। বলা যায় এরা ডিজিটাল যুগের সূচনা করেছে। এরা 1997 থেকে 2012 এর মধ্যে জন্মগ্রহণ করে। এদের বয়স আনুমানিক 13 থেকে 28 বছর। এদের মধ্যে আমিও আছি। এরা পুরোপুরিভাবে ডিজিটাল। এরা স্বাধীন ও ক্রিয়েটিভ থাকতে পছন্দ করে। এরা হলো মিম, ট্রেন্ড ও কন্টেন্টের রাজা। এরা এমন এক প্রজন্ম যারা ইনস্টাগ্রাম, ফেসবুক ও নানা রকম সোশ্যাল মিডিয়াতে আসক্ত। এরা নিজের মতন করে স্বাধীনভাবে বাঁচতে চায়। এরা আগের সব প্রজন্মের থেকে অনেকটাই অ্যাডভান্স। এর পরবর্তী প্রজন্ম হলো জেন আলফা বা জেনারেশন আলফা। 2013 থেকে 2030 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে ও করবে তাদেরকে জেন আলফা বলা হয়। এদের বয়স 0 থেকে 13 বছর। স্মার্ট ডিভাইস, এআই, রোবট, কম্পিউটার এদের কাছে স্বাভাবিক জিনিস। মূলত এরা এখন অব্দি সব থেকে অ্যাডভান্স প্রজন্ম। আমাদের এতক্ষণে হয়তো জেনারেশন সম্পর্কে ধারণা হয়ে গেছে এবং সাথে সাথে জেনজি সম্পর্কেও ধারণা হয়ে গেছে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।